অভিনেত্রী রুনা খানের একটি বক্তব্য নিয়ে কথা বলবো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি পোস্ট ব্যাপক সাড়া ফেলে নেটিজেনদের ভেতরে, এবং কি মিডিয়াগুলিও লুফে নেন তার এরকম একটা পোস্টে উনি লিখেছেন যে আমি যা করেছি তা হয়তো এদেশের অনেক মেয়েই পরিবারের জন্য এবং ভাইয়ের জন্য করেন, কিন্তু আমার ভাই যা করেছেন তা এই সমাজের শিক্ষণীয় বিষয়। এই সমাজ হয়তো আমার কাছ থেকে কিছু না শিখলেও আমার ভাইয়ের কাছ থেকে শিখে নেবেন এবং কি এই সমাজের পরিবর্তন করবেন। তিনি আরও লিখেছেন, মনে মনে ভাবি আর হাসি, অর্থ বিত্ত বিখ্যাত না হলেও ভাই আমার মানুষ হয়েছে, সত্যিকারের মানুষ। রুনা খান কেন এরকম পোস্ট দিলেন? এর পেছনে যদি যাই, রুনা খানের বাবা সরকারি চাকরি করতেন। 1998 সালে উনি অবসর গ্রহণ করেন। অবসরে যাওয়ার পরে রুনা খান যখন সদ্য ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ভর্তি হলেন, তখন সে জানতে পেলেন যে অবসর গ্রহণ করার পরে যে টাকা বাবা পেয়েছেন সে টাকা অবশিষ্ট নেই। তখন বাবা অসুস্থ, বাবা যে ফের কোনো কাজ করবেন সেটা সম্ভব না। রুনা খান এক ভাই এক বোন, রুনা খানই বড়। তার ভাই তখন ক্লাস 9-এ পড়ে। ভাইয়ের পক্ষেও ইনকাম করা সম্ভব না। বাধ্য হয়ে রুনা খানকে টিউশনি করতে হয়েছে, কোচিং সেন্টারে পড়াতে হয়েছে, পাশাপাশি কুরিয়ার সার্ভিসে চাকরি করতে হয়েছে। এরই ধারাবাহিকতা বজায় রেখে তিনি অভিনয়ে এসেছেন, অভিনয় থেকেও টাকা ইনকাম করা শুরু করেছেন। এই টাকা পাঠিয়ে সংসারের অন্যান্য খরচ এবং ভাইয়ের পড়াশোনার খরচ তিনি বহন করেছেন। রুনা খান বলেছেন, বাবা আমাদেরকে কখনো অভাব অনটন দেখতে দেননি। বাবা আমাদেরকে ভালোভাবে রেখেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন। সম্পদের মধ্যে করেছেন শুধুমাত্র গাজীপুরের সখীপুরে 25 কাঠা জমির একটি বাড়ি। ওই বাড়ি থেকে আমাদের সব কিছু আসতো, যেমন তরি তরকারি, ফল, চাষের মাছ, হাঁস মুরগি, এবং আমাদের থাকার একটি ঘরও সেখানে ছিল। খুব অল্প খরচে আমাদের সংসারটা চলে যেতে পারত, শুধুমাত্র সেই লিকুইড মানিটা ছিল না। তো এভাবে করে আমি সংসারের খরচ চালিয়েছিলাম। রুনা খানের ভাই এত বছর পরে এসে সেই বাবা মারা যাওয়ার পরে সেই বাড়িটি বিক্রি করেছেন। বিক্রি করে সেই টাকার যদি 10 টাকা হয়ে থাকে 5 টাকা বোনকে দিয়েছেন, 5 টাকা নিজে নিয়েছেন। রুনা খান এটাই বুঝিয়েছেন যে আমার ভাইটি সত্যিকারের মানুষ হয়েছে, সে না দিলেও পারত। ভাইয়ের বক্তব্যটা এরকম তুহিন খানের, যে অনেক লোকজন আমাকে বুঝিয়েছিল যে ভাই 2 ভাগ পাবে, বোন 1 ভাগ পাবে, অতএব তুমি সমান কেন দিচ্ছ? আমি এক কথায় উত্তর দিয়েছি যে যখন আমার বাবার কিছু ছিল না, অবসরের টাকা শেষ হয়ে গিয়েছিল, তখন আত্মীয় স্বজন আমাদেরকে 1টি টাকা দিয়ে সাহায্য করেনি। এই বোন অনেক পরিশ্রম করে আমাদের পাশে দাঁড়িয়েছে, আর এই বোনের জন্য আমাদের বাড়িটা বিক্রি হয়নি। অতএব আমার বোনকে এই বাড়ির টাকার অর্ধেক অংশ দিয়ে আমি ভুল করিনি। এমনকি অনেক মানুষ তুহিন খানকে এও বলেছিলেন যে রুনা খানের আছে 10 টাকা আর তোমার আছে 5 টাকা, অতএব রুনা খানের অনেক বেশি আছে, তাকে এতগুলি দিতে হবে না। তুহিন খান বক্তব্যে বলেছেন,
যে আমার বোনের যদি না থাকতো তাহলে আমি পুরো বাড়িটাই দিয়ে দিতাম, আছে বলেই অর্ধেকটা দিয়েছি। এই কথাগুলি রুনা খানের মতো করে আমি সকলকে বলবো যে ভাইয়েরা, আপনারা শিখুন, বোনকে ঠকাবেন না। বোনকে ঠকালে হয় কি জানেন, আস্তে আস্তে আপনার পরিবারটা শেষ হয়ে যায়। এই যে দেখেন, রুনা খানের ভাই পরিবারটাকে ধরে রাখার জন্য, মজবুত সম্পর্ক তৈরি করার জন্য, টিকে থাকার জন্য তিনি এভাবে বন্টন করেছেন। তো আমরা আজকের দিনে রাজনৈতিক অনেক দলের খুব কাছাকাছি সময়ের ভেতরের উদাহরণ যদি টানি, অনেক বড় দলও ভ্যানিশ হয়ে গিয়েছে শুধুমাত্র ত্যাগী, সৎ, নির্ভীক কর্মীদেরকে মূল্যায়ন করেনি বলে। না হয় এই বাংলাদেশের ইতিহাসে এত কাজ করা কোনো সরকার, এত সৎ, এত নীতিবান একজন সরকার কোনো দিন আসেনি। শুধুমাত্র নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে ভুল কিছু হয়ে গেছে, কিছু বিচারে কিছু কাজ সঠিকভাবে হয়নি বলে ভ্যানিশ হয়ে গেছে এত কাজ করা একটি দল, এত ভালো একটি দল। এখান থেকে পরিবারগুলি উদাহরণ আমরা নিতে পারি যে যারা এই পরিবারের জন্য কাজ করেছেন, আপনাদের দুর্দিনে আপনাদের পরিবারের পাশে, ভাইদের পাশে যে বোনেরা দাঁড়িয়েছেন, তাদেরকে আজকের দিনে মূল্যায়ন না করে যদি নতুন পরিবারের অন্য নতুন কাউকে নেতৃত্ব দিতে সুযোগ করে দেন বা মানেন বা মূল্যায়ন করেন, আর যারা এতদিন করেছে তাদেরকে অবজ্ঞা অবহেলা করেন, অকৃতজ্ঞর মতো আচরণ করেন, তাহলে এই রকম একটা দলের মতো করে আপনারও ধ্বংস হতে বেশি সময় লাগবে না। হয়তো আজকের দিনে আপনি বুঝতে পারছেন না, কিন্তু সার্বিকভাবে চিন্তা করে দেখবেন একটু একটু করে কিন্তু ক্ষয় হচ্ছেন আপনি, একটা সময় পুরোটা শেষ হয়ে যাবেন। তো সেই অবস্থান থেকে ভালো থাকার জন্য আজই বোনের সম্পদটা বোনকে দিয়ে দিন। বোন যেমনই থাকুক তাকে তার সম্পদটা দিয়ে দিন। একটা কথা মাথায় রাখবেন, এই রাজনৈতিক দলের মতো করে সৃষ্টিকর্তা একজন আছেন। এই যে বোনদের দীর্ঘশ্বাস, এটা কিন্তু সৃষ্টিকর্তার কাছে পৌঁছেন। দলের নেতাকর্মীদের জীবন অনেক কষ্টে গিয়েছে, ত্যাগীদের নেতাকর্মীদের, তাদের এই দীর্ঘশ্বাস বিধাতার কাছে কিন্তু পৌঁছে গিয়েছিল, যার জন্য হয়তো এই দলটা এইভাবে ভ্যানিশ হয়ে গেছে। না হয় এই দলের ভ্যানিশ হওয়ার মতো কোনো কারণ ছিল না। এই অল্প বাতাসে এইরকম বড় জাহাজ ডোবার কথা ছিল না। অতএব আপনারা ডুবে যাওয়ার আগে এখনও সময় আছে, নিজেদেরকে সংশোধন করে নিন। বোনের সম্পদটা স্বেচ্ছায় বোনকে ফিরিয়ে দিন। ধন্যবাদ।